দাড়িতে সুন্নাত, টুপিতে সুন্নাত, পোশাকেও সুন্নাত। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, তো বিষয়টিটা হলো এই বিষয়ে অধিকাংশ পুরুষ মানুষ এই বিষয়ে জড়িত আছে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, এই বিষয়ে অধিকাংশ মানুষ আজ এই বিষয়ের প্রতি মানে জড়িত আছে, এই বিষয়ে তারা আছে। তো এই বিষয়ে যারা আছেন তারা ত্যাগ করবেন। ভাই, আপনাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছি। তো বিষয়টি হলো, অনেকে আছে এরকম লুঙ্গি ব্যবহার করে, লুঙ্গি পরে, এমন ভাবে লুঙ্গি পরে মানে টাকনুর নিচে চলে যায়, তো দেখে মনে হয় কি পুরুষ মানুষ নয়, ওটা মহিলা। লুঙ্গি পরছস কা? লুঙ্গি না পরলেও যদি ছায়া পরতিস মানাতো, ঠিক কিনা? আরে ভাই, এই কাজে যাইলাম, তারপর সে বুঝছে, ভালো করে বুঝছে, তারপর থেকে আর এরকম করে না, মানে টাকনুর নিচে এরকম লুঙ্গি ব্যবহার করে না। টাকনুর নিচে লুঙ্গি বা পায়জামা ব্যবহার করে ওইটুকু জাহান্নামে যাবে, দোজখে যাবে। তো আজ যারা এরকম লুঙ্গি, যারা এরকম টাকনুর নিচে ব্যবহার করে, তওবা করেন, যাতে করে আজ থেকে তওবা করে ফিরে আসেন, যাতে করে আপনারা এই কাজে আর জড়িত থাকেন না। এই কাজে যারা জড়িত আছেন তারা অধিকাংশ মানুষ। আর একটা কথা হচ্ছে, কথাটা হলো কি, অনেকে আছে দাড়ি কাটে, আছে না নাই? অবশ্যই আছে ভাই। এই দাড়ি কাটা থেকে আপনারা বিরত থাকবেন, দাড়ি কাটবেন। পুরুষ না মহিলা বলেন? পুরুষ চিনবেন কাকে? যার মুখে দাড়ি আছে। পুরুষ তো তাকে তো ভাব লাগবে। এমন চাষ মারছে, আমরা একদিকে তুলে ফেলছে। আর একজন বলেছে, একটা যুবক আমাকে বলেছে, আমার জীবনে এমন একটা দোয়া দাও, আমার জীবনে দাড়ি যান নাও। এমন একটা দোয়া দিবেন আমার দাড়ি যেন না উঠে। দূর এভাবে বলে, দূর চীন চায়না দেশের দেখো দিন কত সুন্দর তাদের মুখে দাড়ি নাই। আজ আমাদের বাংলাদেশি মুখে এত দাড়ি কেন? চুলকায় না, খিসখিস করে না। যুবকের মনের বাসনাগুলি শোনেন। তো দেখেন এইভাবে তারা বলতেছে আজ দাড়িকে অসম্মান করতেছে, দাড়ি কেটে ফেলতেছে। আবার বলতেছে যে দূর চায়না দেশের কত সুন্দর তারকে মুখে দাড়ি নাই, বাংলাদেশের যুবকের মনের বাসনা এগুলা। তো আজ যুবক ভাইরা যারা মুখে দাড়ি রাখে, আসসালামকে যদি ভালোবাসেন তাহলে মুখে দাড়ি রাখবেন। ঠিক আছে, মুখে বললে হবে না, করে দেখাতে হবে। আর পুরুষ মানুষ এটা হচ্ছে আপনাকে মনে করেন বুঝতে হবে যে আমি একটা পুরুষ। আমি যদি মহিলা হতাম সেক্ষেত্রে দাড়ি উঠতো না। আর আরেকটা ভিডিওতে দেখলাম আব্দুল হাই সাইফুল্লাহ হুজুর, তিনি নওগাঁরই, আমাদের নওগাঁ তার বাসা। তো তিনি বলতেছেন এক মাহফিলে, মানে তাকে প্রশ্ন করছে এক মহিলা যে হুজুর আপনাদের পুরুষদের আপনাদের দাড়ি অনেক সুন্দর লাগে, এই দাড়িটা এমন একটা দোয়া দিবেন এরকম দাড়ি যেন আমার মুখে হয়। একটা মহিলা এইভাবে চাচ্ছে যে তার মুখে দাড়ি হোক। আর পুরুষরা যারা আছে, মহিলা বললে কি এরা কি করেছে, দাড়ি কেটে মহিলা প্রশ্ন করছে এমন একটা দোয়া দেন যাতে করে আমার মুখে দাড়ি ওঠে। আপনার দোয়ার উসিলা আমার মুখে দাড়ি ওঠে তাহলে আপনাকে 1 লক্ষ টাকা দেব। তো দেখেন একটা মহিলার চাহিদা যদি এরকম হয়, আর পুরুষ তো দূরে থাকে, ঠিক কিনা ভাই?
এই জন্য দাঁড়িয়ে রাখবেন আর টেকনোর নিচে যার কাপড় চোপড় যায় পায়জামা বালুগুলো যায় এগুলো যায় আপনারা টেকনোর উপরে তুলে দিবেন। টেকনোর নিচে যেন না যায়। ঠিক আছে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণভাবে সকলকে সঠিকভাবে বুঝদান করেন। বলেন আমিন।